ছাঁচের দুধ পুলিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। এখানে দেখো আমি চালগুড়ি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ চালগুড়ি নিয়ে নিয়েছি। আমি আজকে ছাঁচের পিঠে তোমাদের বানিয়ে দেখাবো, কিন্তু ছাঁচ ছাড়াই আমি ছাঁচের পিঠে তোমাদের বানিয়ে দেখাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে ছাঁচের পিঠেটা বানাই। এখানে দেখো আমি প্রথমে নিয়ে নিয়েছি চালগুড়ি আর দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এখানে দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে নেব। এখানে দেখো বন্ধুরা আমি কিন্তু ভালো করে ঘনভাবে গুলে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে গুলে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা। বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দেবে, দিলে কিন্তু দেখবে কত সুন্দর ফুলবে। আমি দেখো ছোট চামচের 1 চামচে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু বন্ধুরা ভালো করে ফেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবারে আমি একটা কড়া বসিয়ে নেব, নিয়ে তারপর দেখাচ্ছি চলো। এখানে দেখো বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াটা কিন্তু খুবই গরম হয়ে গেছে। আর আমি দেখো এখানে একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখানে দেখো আমি কড়াই একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি, আর এইখানে দেখো আমি এই হাতা দিয়ে এক জায়গায় দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেওয়ার পর আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে একটু পরে খুলে তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি খুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ কিরকম হয়েছে এটা। দেখো কত সহজে কিন্তু উল্টিয়েও দেওয়া যাবে। দেখো আমি আরেকবারও চাপা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে উল্টাতেও পারো, নাও পারো এরকম। এখানে দেখো আমি তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। দেখো আমি এইটাকে এরকম চাপা দিয়ে দিচ্ছি, এইটা আমি সাইডে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এরকমভাবে সবগুলো করে নিয়ে তারপরে দেখাবো। এই দেখো এখানেও আরেকবার আমি দিয়ে নিচ্ছি। এখানে দেখো আমি আরেক হাতাও দিয়ে দিচ্ছি। এখানে দেখো আরেকটাও আমি কড়াই দিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। আমি দেখো এটা কত সুন্দরভাবে উঠেও যাচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ, আমি এটাকে আরেক পিঠে উল্টিয়ে দিলাম। এইভাবেই আমি সবগুলো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা আমি সব আঁচকি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এখানে দেখো বন্ধুরা আমি ছাঁচের পিঠেগুলো বেশ ভালো মতনই বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরকম কিন্তু তোমরা গুড় দিয়ে খেতে পারো, কিন্তু এটাকে আমি গুড় দিয়ে খাবো না, এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেব, দিলে কিন্তু আরও খেতে সুন্দর হবে। তাহলে চলো, আমি কিন্তু এক পাশ ভাজিনি, আমি দুপাশেই উল্টিয়ে একটু করে করে ভেজে নিয়েছি। তাহলে চলো আমি এই দুধটা বসিয়ে দিয়েছি, আমি এই দুধের মধ্যে দিয়ে তোমাদের দেখাই যে কি করি। এখানে দেখো আমি হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি, আর দুধটা কিন্তু আমি গরম করে নিয়েছি। তা আগে থেকেই গরম ছিল, গরম করে নিয়েছিলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখো এখানে দেখো বন্ধুরা আমি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, এলাচটা কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে দেখো এই হাতার 1 হাতা চিনি দিয়ে দিচ্ছি, এর মধ্যে গুড়ও দেবো আমি, তাই জন্য 1 হাতা চিনি দিয়ে দিলাম। এখানে দেখো বন্ধুরা দুধটা কিন্তু ফুটছে, আর এখন আমি এই পিঠেগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে। এখানে দেখো বন্ধুরা আমি পিঠেগুলো এক এক করে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে দেখো বন্ধুরা আমি নারকেল কোড়া একটুখানি এর ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেওয়ার পর ভালো করে ফুটে গেছে, আমি তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা আমি গুড়টাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে মিষ্টিটা ভালোভাবে হয়। আমি দিয়ে নাবিয়ে নিয়ে তারপর তোমাদের। এখানে দেখো বন্ধুরা এটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, আমি নাবিয়ে নিয়ে পরিবেশন করে তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পেলে বন্ধুরা ছাঁচ ছাড়াই কিন্তু ছাঁচের পিঠে তোমাদের বানিয়ে দেখালাম কড়ার মধ্যেই। আর ছাঁচের এই দুধ পুলিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর এরকমভাবে কিন্তু একবার হলেও এই শীতকালে তোমরা এই ছাঁচের দুধ পুলি বানিয়ে খেতে পারো, খেলে কিন্তু খুবই সুন্দর হয়।
যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একবার হলেও বানাবে। আজকে মতো টাটা।